হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মেঘলাস কিচেন। আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো একটু ভিন্ন স্টাইলে নাস্তার আইটেম। খুবই হেলদি এই নাস্তার আইটেমটি সকালবেলা আপনারা ঝটপট বানিয়ে নিতে পারেন। আশা করছি ভিডিওটি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। সম্পূর্ণ রেসিপিটা পেতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। প্রথমে আমি এখানে নিয়ে নিচ্ছি দুটি ব্রেড। এখানে আমি দুইটি মিডিয়াম ব্রাউন ব্রেড নিয়েছি। এখন আমি ব্রেডের সাইডের অংশগুলো সুন্দরভাবে কেটে নিচ্ছি। কেউ চাইলে এখানে হোয়াইট ব্রেডও ইউজ করতে পারেন, তবে ব্রাউন ব্রেডটা অনেক বেশি স্বাস্থ্যকর। এখন আমি একটা কেচি দিয়ে ব্রেডের শক্ত অংশগুলো কেটে নিচ্ছি। কাটা হয়ে গেলে এখন আমি ব্রেডগুলোকে মাঝখান থেকে দুই টুকরো করে নিব। আর ব্রেডের সাইডের অংশগুলোকে আমি রেখে দেব ব্রেড ক্রাম্ব বানানোর জন্য। ব্রেডগুলো কাটা হয়ে গেছে, এখন আমি ব্রেডগুলোকে সাইডে রেখে দিচ্ছি। এখন নিয়ে নিচ্ছি দুটি ডিম। ডিমগুলোকে ভেঙে আমি নিয়ে নিচ্ছি। তারপর এখন অ্যাড করে নিব স্বাদমতো লবণ। দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ব্ল্যাক পেপার। এখানে যারা ব্ল্যাক পেপার দিতে চান না তারা এখানে চিলি ফ্লেক্সও দিতে পারেন। এখন একটা চামচের সাহায্যে ডিমগুলোকে আমি ভালোভাবে ফাটিয়ে নিচ্ছি। ডিমগুলো ফাটানো হয়ে গেলে এটাকেও আমি সাইডে রেখে দিব। এখানে আমার আরও লাগছে চিজ, যার কারণে এখানে আমি চিজ নিয়ে নিচ্ছি। চুলায় একটা প্যানে আমি প্রথমে দিয়ে দিলাম বাটার। এখানে আমি 1 টিস্পুন পরিমাণ বাটার দিয়েছি। কেউ চাইলে এখানে বাটারের পরিবর্তে ঘি দিতে পারেন। সম্পূর্ণ বাটারটা গলে গেছে, এখন আমি এর মাঝে দিয়ে দিচ্ছি ফাটানো ডিম। এই পর্যায়ে এসে চুলার আঁচটাকে অবশ্যই লো হিট করে দিতে হবে। ডিমটা দেওয়া হয়ে গেলে এখন আমি একটা ব্রেডের টুকরো এর উপর দিয়ে দিচ্ছি। কয়েক সেকেন্ড রেখে ব্রেডটাকে আমি উল্টিয়ে দিচ্ছি। এখন কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। ডিমটা কিছুটা শক্ত হয়ে গেলে এখন আমরা এটাকে উল্টিয়ে নিব। এই পর্যায়ে এসে একটু সাবধানে উল্টাতে হবে। এখন ডিমটাকে আমি দুই সাইড থেকে ফোল্ড করে দিচ্ছি। এখানে কাজটা একটু সাবধানে করতে হবে। ডিমটা দুই সাইড থেকে ফোল্ড করা হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি চিজ। চিজটা আমি ব্রেডের একটা সাইডে দিয়েছি। এখানে আপনারা আপনাদের পছন্দ মতন যে কোনো ধরনের চিজ দিতে পারেন। তারপর আবার দুই সাইড থেকে ফোল্ড করে এটাকে আমি সম্পূর্ণ উল্টিয়ে নিচ্ছি। এখন ব্রেডটাকে দুই পাশে সুন্দরভাবে ভেজে নিতে হবে। আমার এক সাইড ভাজা হয়ে গেছে, এখন আমি এটাকে আবার উল্টিয়ে নিচ্ছি। এই পর্যায়ে এসে দিয়ে দেব কিছুটা পরিমাণ বাটার। এখন সম্পূর্ণ বাটারটাই গলে গিয়েছে, এখন আমি ব্রেডের ওই পাশটাও সুন্দরভাবে ভেজে নিব। বাটার দিয়ে ভাজার কারণে সুন্দর একটা ফ্লেভার চলে এসেছে, এমনকি ব্রেডটাও অনেক সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এখন এটাকে আমি উঠিয়ে নিচ্ছি। তারপর সেম প্যানে দিয়ে দিচ্ছি আরও 1 টেবিল চামচ পরিমাণ বাটার। আমি অপেক্ষা করছি বাটারটা গলে যাওয়া পর্যন্ত। বাটারটা গলে গিয়েছে, এখন আমি দিয়ে দিচ্ছি আরও 2টো ডিম। এখানে শুধু লবণ আর ব্ল্যাক পেপার দিয়ে আমি ডিমটাকে ফাটিয়ে নিয়েছি। তারপর সেম প্রসেসে আবার দিয়ে দিচ্ছি 2 টুকরো ব্রেড। ডিমটা কিছুটা শক্ত হয়ে গেলে এখন এটাকে আমরা উল্টিয়ে নিব।
ব্রেডটাকে দুই দিক থেকে ফোল্ড করে নিলাম। তারপর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ মায়োনেজ। মায়োনেজটা দেওয়া হয়ে গেলে আবার দুই সাইড থেকে ফোল্ড করে নিলাম। এখন এটা আমরা উল্টিয়ে নিচ্ছি। এখন দুই পাশ ভালোভাবে লাল করে ভেজে নিব। এই নাস্তার আইটেমটা খেতে ভীষণ মজা। আপনারা বাসায় অবশ্যই এই নাস্তার আইটেমটা ট্রাই করবেন। সাইড থেকে আরেকটু বাটার লাগিয়ে নিচ্ছি। আর দুই সাইড সুন্দরভাবে লাল করে এখন আমি ভেজে নিচ্ছি। এখানে ব্রেডটা দুই সাইড সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি এটাকে উঠিয়ে সাইডে রেখে দিচ্ছি। এই তো হয়ে গেল দুটি ভিন্ন স্বাদের নাস্তার আইটেম। এখানে আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি। এখানে চিজটা খুবই সুন্দরভাবে মেল্ট হয়ে গেছে, দেখতে অনেক সুন্দর দেখাচ্ছে। তারপর আমি মায়োনেজ ব্রেডটা কেটে নিচ্ছি। এই মায়োনেজের ব্রেডটাও ভীষণ মজা হয়েছে। আশা করি এটা আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। ইয়ামি এই দুইটি নাস্তার আইটেম আশা করি আপনাদের বাচ্চারা অবশ্যই পছন্দ করবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। চাইলে আমার ভিডিওগুলো আপনারা আপনাদের ফ্রেন্ড এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। যারা আমার চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ সবাইকে।